নমস্কার বন্ধুরা, ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। অবশ্যই ভালো লাগবে আপনাদেরকে রেসিপিটা। দোকানে গিয়ে আর খাওয়ার দরকার নেই, বাড়িতে যদি কিছু সামগ্রী জিনিস থাকে তাহলে একদম দোকানের মতন পারফেক্ট। আজকে এগ চিকেন রোল করে আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ফুল ওয়াচ টাইম করে। আমিও আপনাদের ভিডিওটা ফুল ওয়াচ টাইম করে আশা করি দেখে আসবো। আপনারা দেখতেই নিশ্চয়ই পান, আপনারা অবশ্যই চেক করে নিতেও পারেন। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আশা করি, আর আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। এরপর আমি নিয়েছি, দেখুন থালার মধ্যে একটু ময়দা নিয়েছি। এখানে 300 গ্রাম মতো ময়দা নিয়েছি। এখানে আমি মাপ মতন দিয়ে দেব লবণ, দিয়ে দিচ্ছি মাপ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দেব মাপ অনুযায়ী চিনি। এরপর দিয়ে দেব সাদা তেল, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। দেখুন এইভাবে কিন্তু মুঠো করতে কিন্তু একটা মুঠোর মতন মুটলি হয়ে যাচ্ছে, তার মানে একদম ময়ামটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে আর মাখানো হয়ে গেছে। দেখুন চাপ দিতে কিন্তু ভেঙে গেল। এরপর আমি অল্প অল্প একটু একটু জল দিয়ে কিন্তু মাখিয়ে নেব। একসঙ্গে কিন্তু অনেকটা জল দেব না, তাহলে কিন্তু হবে না, পাতলা হয়ে যাবে অনেক সময়। এই জন্য একটু একটু জল দিতে থাকবো আর মাখতে থাকবো। দেখুন আমার ডোটা কিন্তু একদম রেডি করে নিয়েছি আমি। খুব একটা কিন্তু নরম করার দরকার নেই, এইভাবে কিন্তু করে নেবেন। দেখুন একদম কিন্তু আমার রেডি হয়ে গেছে ডোটা। আপনারা দেখেই কিন্তু বুঝতেই পারছেন। এরকম কিন্তু পারফেক্ট চিকেন রোল পেতে হলে কিন্তু অবশ্যই আমার রেসিপিটা আপনাদেরকে ফলো করতে হবে। একদম পারফেক্ট দোকানের মতন কিন্তু আমি করব। অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন। এগ চিকেন রোল অবশ্যই ভালো লাগবে, একদম দোকানের মতন পারফেক্ট করে আপনাদেরকে দেখাবো। দেখুন ডোটা একদম তৈরি হয়ে গেছে। আমি ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে নেব। এইভাবে ওপর নিচটা মাখিয়ে নেব যাতে ড্রাই নাই হয়ে যায়, এই জন্য মাখিয়ে নিলাম দুদিকে। এরপর একটা পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি। এইভাবে আমি রেখে দেব। আর একটা নিয়েছি, দেখুন একটা সুতির ভেজা কাপড় নিয়েছি। এই সুতির ভেজা কাপড়টা দিয়ে, পরিষ্কার সুতির ভেজা কাপড় আমি চাপিয়ে রেখে দেব রেস্টের জন্য। আমি এটা রেস্টে থাকুক। এইদিকে আমি চিকেন বোনলেস নিয়েছি, সেটা আমি ময়দার ডোটা কিন্তু আলাদা করে আমি রেস্টে রেখে দিয়েছি। এখানে আমি চিকেন বোনলেস নিয়েছি, এটা ম্যারিনেট করে আমি রেখে দেব। তার জন্য এখানে আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দেব লবণ, দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী, দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ি, দিয়ে দেব পরিমাণ অনুযায়ী কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম কারণ একটা পারফেক্ট কালার আসবে এই জন্য। আর দিয়ে দেব ধনে গুঁড়ি, দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেব লেবু। আপনাদের কাছে যদি টক দই থাকে তাহলে টক দইটা দেবেন, আর যদি টক দই না থাকে তাহলে লেবু দিয়ে দেবেন। এখানে আমি নিয়েছি গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু দিলে কিন্তু একটা অসাধারণ ফ্লেভার আসে, এই জন্য আমি গন্ধরাজ লেবুটাই নিয়েছি। এরপর গন্ধরাজ লেবুটা আমি চিপে দেব। দেখুন লেবুর রসটা কিন্তু ভালো করে আমি চিপে দিয়েছি। এরপর আমি দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। এরপর দিয়ে দেব তেল, দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। দেখুন ভালো করে কিন্তু মাখানো হয়ে গেছে, একবারে ম্যারিনেট করে নিয়েছি ভালো করে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এরপরে এটা আমি ঢাকনা দিয়ে রেখে দেব। প্রায় 10-15 মিনিট মতো রেখে দিচ্ছি রেস্টে। এরপর আমি গ্যাসের চুলাটা ধরিয়ে নেব। আমি 10 মিনিট বাদে কিন্তু ফিরে এলাম। সেখানে মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম কিন্তু ভালোভাবে হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। গ্যাসটা ধরিয়ে নিলাম। এরপর আমি একটা কড়াই চাপিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে। আমি অল্প পরিমাণে 2 চামচ মতন আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। চারিদিকে ভালোভাবে এইভাবে আমি
নাড়িয়ে দেবো, তেলটা ছড়িয়ে দিচ্ছি। দেখুন দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখানে যে মাংসটা চাপা দিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য রেস্টে, এরপর আমি ঢাকনাটা খুলে এরপর আমি কড়াইতে দিয়ে দেব। দেখুন আমি কিন্তু একটু ভালো করে একটু ভেজে নেব, তারপর আমি তুলে নেব। দেখুন আমি মাংসটা ভেজে নিয়েছি, খুব একটা কিন্তু কড়া করে ভাজা যাবে না, এইভাবে কিন্তু একটু হালকা করেই ভেজে নিতে হবে। এরপর আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন মাংসগুলো তুলে নিয়েছি। এরপর সেই কড়াইতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, দিয়ে দেব গাজর কুচি। এরপর একটু ভালো করে নাড়িয়ে নেব। দেখুন একটু নাড়িয়ে নিয়েছি। এরপর একটু পরিমাণ অনুযায়ী দিয়ে দেব লবণ, খুব অল্প পরিমাণে কিন্তু লবণটা দিলাম। এরপর একটু নাড়িয়ে নেব। দেখুন আমি নাড়িয়ে নিয়েছি। ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজটা খুব কিন্তু হালকা করে কিন্তু না এরকম ভাবে ভেজে নিতে হবে, খুব কিন্তু কড়া করা যাবে না, একটা কাঁচা গন্ধ চলে গেলেই হয়ে যাবে। এটা খুব একটা বেশি লাল করার দরকার নেই। এরপর দেখুন এই যে ভাজা যে মাংসটা রেখেছিলাম, এরপর আমি এর মধ্যে আবারও একবার দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এরপর আমি সামান্য পরিমাণে আমি দিয়ে দেব বিট লবণ, দিয়ে দিলাম বিট লবণ, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ি, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দেখুন হয়ে গেছে, সমস্ত কিছু কিন্তু ভালো করে নাড়িয়ে নিয়েছি। এরপর আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। দেখুন একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে দিয়েছি, দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে। এরপর আমি রেখে দিচ্ছি। একটা ঢাকনা নিয়েছি, এই ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব। দেখুন এরপর আমি চলে এসেছি, এটা রেস্টে ছিল। এরপর আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন এই যে ভেজা সুতির কাপড় কিন্তু ওপরে ঢাকনা দেওয়া আছে, আমি খুলে নিচ্ছি। এরপর আবারও একটু আমি ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমি আবারও একটু হাত দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিলাম। এরপর আমি লম্বা করে এইভাবে লেচিগুলো কেটে নেব। দেখুন এইভাবে লম্বা করে নিয়েছি। এরপর আমি লেচিগুলো কেটে নেব, এইভাবে একটু করে নেব, কারণ রোল হবে তো একটু বড় বড়ই করতে হবে, খুব একটা বেশি বড় হবে না, আবার খুব একটা বেশি ছোট হবে না। রুটি যেইভাবে করা হয় সেইভাবে আমি লেচিটা কেটে নেব। দেখুন এইভাবে আমি গোল গোল করে পাকিয়ে নিয়েছি। এরপর আবারও আমি এই ভেজা সুতির কাপড়টা কিন্তু দিয়ে রাখবো, যাতে ড্রাই নাই হয়ে যায়। এই জন্য এইভাবে আমি ভিজে কাপড়টা ঢাকিয়ে রাখলাম, আর একটা করে আমি লেচি বের করে নেব আর বেলতে থাকবো। দেখুন আমি বেলে নিয়েছি। দেখুন চারিদিক কিন্তু একেবারে সমান হয়েছে, আর চারিদিক কিন্তু সমান করেই বেলে নিতে হবে, কোনো দিকটা মোটা বা পাতলা করে কিন্তু বেলা যাবে না, পুরো চারিদিক যেন সমান হয় সেই রকম কিন্তু বেলে নিতে হবে। দেখুন আমার আবারও একটা বেলা হয়ে গেছে, এইভাবে কিন্তু আমি বাকি সবগুলো কিন্তু বেলে নেব। দেখুন আমার সবগুলো কিন্তু বেলা হয়ে গেছে রুটি। এরপর আমি গ্যাসটা ধরিয়ে নেব। দেখুন গ্যাসটা ধরিয়ে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়াটাও কিন্তু গরম হয়ে গেছে। এরপর আমি রুটিগুলো কিন্তু আগে কিন্তু তেল দিয়ে দেবেন না, আগে কিন্তু একটু সেঁকে নিতে হবে রুটির মতন, তারপরে কিন্তু রোলটা তৈরি করতে হবে, তারপর কিন্তু তেলটা দিতে হবে। আগে দিয়ে দিলে কিন্তু ভালো লাগবে না, কাঁচা থেকে যাবে। এই জন্য দু পিঠ একটু ভালো করে কিন্তু সেঁকে নিতে হবে। দেখুন দু পিঠ কিন্তু ভালোভাবে এরকম কিন্তু একটু লাল লাল হয়ে এসছে, তার মানে ভালো করে একটু সেঁকা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব তেল। এরপর একটু তেল দিয়ে উল্টে পাল্টে নেব।
দেখুন এদিকে রুটিটা কিন্তু একটু সেঁকা হতে থাক, এইদিকে একটা ডিম ফাটিয়ে নেব। একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এরপর পরিমাণ অনুযায়ী একটু দিয়ে দেব ডিমের মধ্যে লবণ। এরপর একটু ভালো করে আমি ফেটিয়ে নেব। দেখুন দু পিঠ কিন্তু ভালো করে কিন্তু এরকম ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর ভালো করে ভাজা হয়েছে। এরপর গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম, ভাজার সময় কিন্তু একটু আঁচটা কমিয়ে রেখেছিলাম, আবার একটু আঁচটা বাড়িয়ে দিলাম। এরপর আমি ডিমটা দিয়ে দেব, ডিমটা দিয়ে দিলাম। এরপর ওপর থেকে এইভাবে একটু ছড়িয়ে দেব। দেখুন চারিদিকে ছড়িয়ে উল্টে দেব। দেখুন এক হাতায় কিন্তু পুরো পারফেক্ট ভাবে কিন্তু করে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর হচ্ছে। আপনারা কিন্তু দেখেই বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হচ্ছে, পুরো দোকানের মতন। এই টিপসে কিন্তু করবেন, অবশ্যই ভালো হবে। দেখুন একদম কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি, সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে একবারে। দেখুন সবকিছু নিয়ে কিন্তু রেডি করে চলে এসেছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে, আপনারা দেখেই কিন্তু বুঝতেই পারছেন। দেখুন এরপর একটা স্পেশাল মশলা কিন্তু তৈরি করে নিতে হবে, যেটা দোকানে দেয়, একদম দোকানের মতন টেস্ট আনার জন্য একটা মশলা কিন্তু অবশ্যই তৈরি করে নিতে হবে, তাহলে পুরো একদম দোকানের মতন লাগবে। সেই জন্য কি কি নিয়েছি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেব। এখানে দেখুন নিয়েছি চাট মশলা। চাট মশলা আমি এখানে নিয়ে নিলাম 1 চামচ। নিয়ে নেব আমচুর পাউডার 1 চামচ। দিয়ে দেব জিরের গুঁড়ো পরিমাণ অনুযায়ী, আর সঙ্গে নেব বিট লবণ। ভালো একটা মশলা তৈরি করে নেব, এইভাবে গুঁড়ে নেব। দেখুন এই মশলাটা কিন্তু, এই টিপসটা অবশ্যই ফলো করবেন। এরকম কিন্তু একটা মশলা দিলে কিন্তু অবশ্যই দোকানের মতন কিন্তু একটা ফ্লেভার আসে, একবার কিন্তু ট্রাই করে অবশ্যই দেখতে পারেন। মশলাটা আমার রেডি করা হয়ে গেল। এরপর আমি রোলগুলো মুড়ে নেব, তার জন্য আমি একটা কাগজ নিয়েছি। এ বাড়িতে যে ছেলে যেগুলোই লেখে সেই কাগজ কিন্তু আমি নিয়ে নিয়েছি, হাতের কাছে যেটাই পেয়েছি কিন্তু সেই কাগজটাই নিয়েছি, যে এই কাগজ অন্য কাগজ ছাড়া হবে না তার কোনো ব্যাপার নেই, এই কাগজ দিয়েও কিন্তু ভালোভাবেই রোলটা মোড়া যাবে। এই জন্য একটা দেখুন একটা নিয়ে নিলাম, এইভাবে রেখে দিলাম। এরপর এই যে চিকেনটা যে তৈরি করে রেখেছিলাম, আমি একটু করে তুলবো চামচে, আর এইভাবে আমি দিয়ে দেব। দেখুন চিকেনের টুকরোগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণে কিন্তু কাঁচা লঙ্কাটা দেবেন। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। আপনারা চাইলে এটা ধনেপাতাটাও স্কিপ করে যেতে পারেন, কিন্তু ধনেপাতাটা দিলাম একটু খেতে ভালো লাগে বলে ধনেপাতাটা দিলাম। এরপর দিয়ে দেব একটা গন্ধরাজ লেবু, একটু চিপে দেব, একটা অসাধারণ ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু দারুণই লাগবে। একটু গন্ধরাজ লেবু চিপে দিলাম। আর এই যে স্পেশাল পাউডারটা করেছিলাম, মশলা পাউডারটা, এটা একটু ছড়িয়ে দেব, এইভাবে ছড়িয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে টমেটো সস। দেখুন এইভাবে কিন্তু দিয়ে দিলাম টমেটো সস, আর দিয়ে দেব চিলি সস। এরপর আমি মুড়ে ফেলবো। দেখুন কি সুন্দর আমি মুড়ে ফেললাম, পুরো একদম দোকানের মতন। আর পেছনে যে বাকি অংশটা ছিল এইভাবে আমি মুড়ে দিলাম। দেখুন কোনো অংশে কিন্তু কম হয়নি দোকানের থেকে, কতটা পারফেক্ট হয়েছে। এরপর বাকিগুলো আমি এইভাবে করে নেব। চিকেন রোল বানিয়েছো? দোকানের থেকে ভালো দেখতে ছিল না, বাড়িতে পড়তে গেছিল, এসেই কিন্তু অবাক হয়ে গেছে, বলছে মা এগুলো কোথায় ছিল।
আমি বললাম যে আমি বানিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, দোকানের দোকানের থেকে তো থেকেও কোনো কিন্তু কমসে কম নেই। পারফেক্ট কোনো হয়েছে। দেখুন অংশের কম নেই। দেখ, একটা খেয়ে দেখ কেমন হয়েছে। একবারে খাচ্ছি। অসাধারণ। আহ দারুণ হয়েছে। যা বলে বোঝানো যাবে না। দেখুন, দোকান থেকেও কিন্তু যে আমরা চিকেন রোলটা এক চিকেন রোল যে কিনে খাই, কিন্তু এতটা কিন্তু ভেতরে কিন্তু চিকেন থাকে না, কিন্তু বাড়িতে করলে দোকানের কিন্তু থেকেও ভালো। অনেকটাই চিকেন থাকে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগছে। দারুণ হয়েছে, দারুণ। এক কথা বলতে গেলে দারুণ হয়েছে। পুরো ফাটাফাটি। এই প্রসেসে আপনারা বানাবেন, খেতে খুব দারুণ লাগবে। অবশ্যই আমার টিপস গুলো কিন্তু ফলো করবেন, অবশ্যই কিন্তু এইভাবে পারফেক্ট হবে, একদম দোকানের মতন, একদম গ্যারেন্টি অবশ্যই। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।